ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। একজন মা যখন সবার কাছ থেকে ক্ষমা চেয়ে, সবার কাছ থেকে মাফ চেয়ে, সবার দোয়া নিয়ে যখন অপারেশন রুমে ঢোকে, সূতিকাগারে ঢোকে, ওই মা সন্তানকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান যখন এই দুনিয়াতে আসে, জিহাদের ময়দানে শহীদরা যেমন রক্তাক্ত হয়ে যায়, একজন মা তখন একেবারে পুরো রক্তাক্ত হয়ে যায়। এই যে সন্তান জন্ম দিল, এত কষ্ট পেল, এত কিছু করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা যে 10 মাস 10 দিন কষ্ট করলো, প্রসব বেদনার কষ্ট সহ্য করলো, এই সব কষ্ট তার বুকের মধ্যে জমা আছে। যখনই সন্তান দুনিয়াতে আসে, তখন মা তার সন্তানটা কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা দেখার জন্য সে পাগল ফারা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, মা যখন সন্তানের মুখ দেখে, তখন তার সমস্ত কষ্টকে আমি আল্লাহ তাআলা ভুলিয়ে দেই। সুবহানাল্লাহ। এই যে সন্তান কষ্ট করল, মা সন্তানকে পেটে নিয়ে এত কষ্ট করলো, মা যখন দেখে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, যখন মা সন্তানটাকে কোলে নেয়, মায়ের সকল কষ্টকে ভুলিয়ে দেন কে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে তার ইবাদতের পরে মা বাবার কথা বলেছেন, আর নবীজি অসংখ্য হাদিসের মধ্যে মা এবং বাবার সম্মানকে উঁচু করে ধরেছেন। জাহিমা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমি জিহাদ করতে চাই, আপনার সাথে পরামর্শ করতে এসেছি, আপনি কি বলেন? নবীজি বললেন, তোমার কি মা এবং বাবা জীবিত আছে নাকি? ওই সাহাবী বললেন, আমার মা এবং বাবা উভয়ে জীবিত আছে। নবীজি বললেন, আলজিমহুমা ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, তুমি তাদের নিকট চলে যাও, কেননা আল্লাহ তাআলা তোমার মা এবং বাবার পায়ের নিচে আল্লাহর জান্নাত রেখে দিয়েছেন। সাহাবী এসে বললেন, আমি যুদ্ধে যেতে চাই। কোথায়? জিহাদে যেতে চাই। কোথায়? জিহাদে, কাফেরদের সাথে লড়াই করতে যেতে চাই। আপনি কি বলেন? নবীজি বললেন, তোমার কি মা বাপ আছে? বলল, হ্যাঁ, ওনারা উভয় জীবিত। বললেন, তাদের কাছে যাও, তাদের খেদমত করো, কারণ তাদের পায়ের নিচে তোমার জান্নাত রেখে দিয়েছেন কে? অন্য হাদিসে জাহিমা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে আসলেন, বাম দিকে আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। যখন ডান দিক থেকে আসলো, আবার যখন বাম দিক থেকে আসলো, নবীজি তাকে জিজ্ঞেস করলো, তোমার কি মা বেঁচে আছে নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। এবার সামনের দিক থেকে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই, আমি জিহাদ করতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি জিহাদ করতে যেতে পারি। নবীজি বললেন, তোমার কি মা জীবিত আছে নাকি? বলল, হ্যাঁ, আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাবাররাহা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও এবং তোমার মায়ের খেদমত করো। তোমার মায়ের খেদমত করলেই তোমাকে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে জিহাদ করা হচ্ছে ফরজে কিফায়া, আর মা বাবার খেদমত করা হচ্ছে ফরজে আইন। জিহাদ করার চেয়ে মা বাবার খেদমত করা আল্লাহর কাছে কি প্রিয় এবং দামি। এজন্য
মাঝে মাঝে জিহাদের প্রয়োজন হলে সবাই জিহাদে চলে গেল, কিছু মানুষ না গেলে সবার উপর থেকে জিহাদের হুকুম আদায় হয়ে যাবে, কেউ না কেউ জিহাদ করতে যাবে, যুদ্ধে যাবে। কিন্তু আমি যদি আমার মা বাবার খেদমত না করি, আমি যদি আমার মা বাবার দেখাশোনা না করি, তাহলে কেউ আমার মা বাবার দেখাশোনা করবে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জিহাদ করতে যাওয়া দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো। তোমার মা বাবার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের দিকে তাকাতেন, সাহাবীরা এসে যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আমল বলে দেন, আল্লাহর প্রিয় আমল কোনটি? তখন নবীজি সাহাবীর দিকে তাকাতেন, সাহাবীর দিকে তাকিয়ে দেখতেন তার ভিতরে যে দুর্বলতা আছে সেইটাকে তাকে বলতেন। যেমন কোন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি, আমাকে আপনি বলে দেন। নবীজি তার দিকে তাকালে যদি বুঝতে পারতেন সে নামাজ পড়ে না, নবীজি বলতেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে নামাজ পড়া। যদি কেউ এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলে দেন, নবীজি তার দিকে তাকিয়ে যদি দেখতেন সে দান করে না, বলতেন দান করা উত্তম। যদি দেখতেন মা বাবার খেদমত করে না, বলতেন মা বাবার খেদমত করা উত্তম। অর্থাৎ যার মধ্যে যে গ্যাপ আছে নবীজি সেই গ্যাপটা পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। এখন এই মা বাবার খেদমত করা জিহাদের ময়দানে যাওয়ার চেয়েও উত্তম করে দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, আমি আপনার নিকট হিজরত এবং জিহাদ করার অনুমতি চাই এবং বাইয়াত গ্রহণ করতে চাই, যতবার যাতে করে আমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি। নবীজি তখন তাকে প্রশ্ন করলেন, তোমার মা এবং বাবা জীবিত আছে নাকি? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং বাবা উভয়ে জীবিত আছে। নবীজি বললেন, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা ফাফিহিমা ফাজাহিদ। নবীজি বললেন, তোমার মা এবং বাবা জীবিত আছে কিনা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং বাবা উভয়ে জীবিত আছে। নবীজি বললেন, তাদের কাছে যাও, তাদের খেদমত করো, তাদের খেদমত করাটাই হচ্ছে তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। তোমার জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই, তোমার মা বাবার খেদমত করো, এটাই তোমার কি? অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রশ্ন করলেন, তোমার কি মা বাপ জীবিত আছে নাকি? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ জীবিত আছে, আমি তাদেরকে কান্নারত অবস্থায় রেখে এসেছি। তখন নবীজি বললেন, ফারজি ইলাইহিমা তাদের উভয়ের কাছে যাও, ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও, যেভাবে তুমি তোমার মা বাবাকে কাঁদিয়ে এসেছো তাদেরকে গিয়ে তুমি আবার তাদেরকে হাসাও। সুবহানাল্লাহ। তিনি জিহাদের ময়দানে যাবেন, এখন মা বাপ কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। তো ওই সাহাবী এসে নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, নবীজি বললেন, তোমার কি মা বাপ আছে? বললো, হ্যাঁ আছে। বললো, তাদের কাছে যাও এবং তুমি যেভাবে তাদেরকে কাঁদায় এসছো, তারা কান্না করতেছে, বাড়িতে গিয়ে তাদেরকে হাসাও। সুবহানাল্লাহ বলেন। আর নবী কি করলেন? ওয়া আবা আইয়ুবা ইয়াহু তিনাকে জিহাদের ময়দানে নেওয়ার জন্য বায়াত করলেন না, বললেন তুমি তোমার মায়ের বাবার খেদমত করো। এজন্য মা বাপ যাদের আছে, মা বাপকে বোঝা মনে না করে, মা বাপকে কষ্ট মনে না করে, মা বাপকে নেয়ামত মনে করে মা বাবার খেদমত করুন। কারণ আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এই তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস হচ্ছে মা বাবার খেদমত করা। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি
আফদালু ইলাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা, নবীজি বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, যখন সময় হবে তখন নামাজ পড়ে ফেলা, এটা হচ্ছে 1 নাম্বার আল্লাহর প্রিয় আমল। সুবহান। ওই সাহাবী বললেন সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল আল্লাহর সবচেয়ে প্রিয়? নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। সুম্মা, এরপরে কোন আমল? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় আমল। সুবহানাল্লাহ। 3টি আমল আল্লাহর প্রিয়। কয়টি? সবাই কথা বলতে হবে। কয়টি? 1 নাম্বার নামাজ, সময় হলেই কি পড়া? নামাজ পড়া। 2 নাম্বার মা বাবার খেদমত করা। 3 নাম্বার জিহাদ করা। এই 3টে আমল আল্লাহর কাছে প্রিয়। তো এখন আমরা জিহাদ করতে পারি না, কিন্তু সবার মা বাবা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে সুন্দর কথা বলবেন, মা বাবার কথাগুলো শুনবেন, মা কি বলে বাবা কি বলে। যদি কথাগুলো তিনারা উল্টা পাল্টা বলে, বয়স হয়ে যায়, তাদেরকে ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝিয়ে দেবেন। সাবধান, তাদের সাথে চোখ রাঙিয়ে, গলা উঁচু করে, চোখ লাল করে, কণ্ঠ বড় করে, রাগ হয়ে মা বাবার সাথে কথা বলা যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তি তার মা অথবা বাবা অথবা মা বাবা উভয়কে বৃদ্ধ অবস্থায় ফেল, কিন্তু তাদের খেদমত করে আল্লাহর জান্নাত নিশ্চিত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে মা ছিল, বাবা ছিল, অথবা মা বাবা উভয় ছিল, অথবা দুজনের একজন ছিল, কিন্তু সেই কপাল পোড়া সন্তান মা বাবার খেদমত করে জান্নাতকে ওয়াজিব করতে পারলো না, সেই লোকটা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। সেই লোকটা কি হয়ে যাক? যাদের মা বাপ আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, আজকে গিয়ে মা বাবার পা ধরে মাফ চাইবেন আর বলবেন আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। মা বাপ সবচেয়ে বেশি রহমতের, সবচেয়ে বেশি দয়ার অধিকারী। আপনি যতই অপরাধ করুন, মা বাপ আপনাকে ক্ষমা করবেই। সাবধান, মা বাপকে যদি অসন্তুষ্ট করে কবরে যান, আল্লাহর জান্নাত আপনার কপালে জুটবে। এজন্য সাবধান। পৃথিবীতে যত জিনিস আছে, সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে স্পর্শকাতর জিনিস হচ্ছে মা বাপ। ওনাদের সাথে কখনো খারাপ আচরণ করে যাবে? খারাপ আচরণ করেছেন, বুঝতে পেরেছেন, মাফ চেয়ে ফেলতে হবে। প্রয়োজনে ফা ধরে মাফ চাইবেন, মাফ না করা পর্যন্ত ফা ধরে রাখবেন। কারণ তিনারা যদি মাফ না করে, আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন? হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের মধ্যে আরোহণ করলেন। মিম্বারে আরোহণ করার পর তিনি প্রথম মিম্বারের মধ্যে ফা দিলেন। ফা দিয়ে তিনি বললেন আমিন। গুরুত্ব সহকারে হাদিসটা বুঝবেন, শুনবেন। 2 নাম্বার মিম্বারে নবীজি যখন ফা দিলেন, তখন তিনি বললেন আমিন। 3 নাম্বার মিম্বার যখন ফা দিলেন, তখন তিনি বললেন আমিন। আমিন কয়বার বললেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আর কোনোদিন আপনাকে এরকম করতে দেখি নাই, আজকে কেন আপনি প্রথম মিম্বারে ফা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে ফা দিয়ে বললেন আমিন, তৃতীয় মিম্বারে ফা দিয়ে কেন আপনি বললেন আমিন? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে জিবরাইল এসেছে এবং তিনি 3টি বদদোয়া করেছে। কয়টি? সবাই কথা বলেন, কয়টি? জিবরাইল আসলেন এবং নবীজি বলেন, আমার কাছে তিনি 3টি বদদোয়া করলেন। বদদোয়া করার পর তিনি আমাকে বললেন আপনি আমিন বলুন। তখন আমি আমিন বলেছি।
এর মধ্যে 1 নাম্বার বদদুয়া হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তির কাছে রমজান মাস আসলো আবার চলে গেল, কিন্তু রমজান মাসে সে ইবাদত করে তার গুনাহ মাফ করতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে জাহান্নামে প্রবেশ করলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে রয়ে গেল। আপনি বলেন আমিন। নবীজি বললেন আমিন। 2 নম্বরে যখন আমি দ্বিতীয় মিম্বারে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, কোনো ব্যক্তির কাছে যদি তার মা অথবা বাবা অথবা মা বাবা উভয়ে অথবা দুজনের একজন বৃদ্ধ অবস্থায় থাকে, কিন্তু সেই কপাল পোড়া সন্তান মা বাবার খেদমত করে জান্নাতকে ওয়াজিব করাতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, বরং সে জাহান্নামী হয়ে গেল, সে আল্লাহর রহমত থেকে দূরে রয়ে গেল। আপনি বলুন আমিন। 3 নাম্বার যখন আমি তৃতীয় মিম্বারে পা দিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, কিন্তু সেই ব্যক্তি আপনার উপরে দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সে আল্লাহর জাহান্নামে প্রবেশ করলো, সে আল্লাহর রহমত থেকে দূরে রইল। তখন আমি বললাম আমিন। তাহলে কয়টা বদদুয়া? 3টা। 1 নম্বর, রোজা আসলো, রোজা মাস চলেও গেল, কিন্তু ইবাদত করে আমি জান্নাতে প্রবেশ করতে পারলাম না, ওই ব্যক্তি জাহান্নামে যাক। নবীজি বললেন কি? 2 নাম্বার, মা অথবা বাবা অথবা মা বাপ উভয়ে আপনার কাছে আছে, আপনারা 3-4 ভাই 5-6 ভাই বোন, এই 2 জনের জায়গা হয় না, আপনারা 3-4 ভাইয়ে কামড়া কামড়ি করেন, তোর বাড়িতে থাক, তোর বাড়িতে থাক, কেউ এটা বলে না মা আমার বাড়িতে থাক, কথা বলে না, এটা নিয়ে কামড়া কামড়ি করে না। খুব কম ছেলে মেয়ে আছে এটা বলে যে মা আমার কাছে থাকবো, বাপ আমার কাছে থাকবো, অথবা মা বাপ আমার কাছে থাকবো, এটা খুব কম সংখ্যক সন্তান বলে। বেশিরভাগ সন্তান বলে বাপ তো আমার বাড়িতে ছিল, এবার তোর বাড়িতে থাক, আছে না নেই? এখন নবীজি বলেন মা বাবা উভয়ে অথবা মা কিংবা বাবা একজন অথবা 2 জন, এই 2 জন বাবা তোমার কাছে আছে, এরা তোমার কাছে ছিল বৃদ্ধ অবস্থায়, থাকতে থাকতে তারা মরে গেছে, কিন্তু তুমি কপাল পোড়া সন্তান, তাদের খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারলে না, তুমি জাহান্নামে যাও। নবীজি বললেন কি? তাহলে বোঝা যায় মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাপকে আলাদা করবেন না। আমাদের দেশে এটা কুসংস্কার আছে, মা বাপ 2 জন যখন বৃদ্ধ অবস্থায় সন্তানদের কাছে থাকে, তখন মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়। এটা করবেন না, সাবধান। আল্লাহ তাআলা বলছেন যৌবনকালে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে যৌবনের তাড়নায়, আর বৃদ্ধ অবস্থায় স্বামী তার স্ত্রীকে ভালোবাসে আল্লাহর রহমতের কারণে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন বুড়া যখন অসুস্থ হয়, বুড়ির চোখে ঘুম আসে না, বুড়া বাজার থেকে না আসলে বুড়ি ঘুমায় না, বলে আমার কাছে ভালো লাগে না। উনি ওনার যে কথাগুলো, এগুলো কাউকে বলতে পারবে না, কিন্তু ওনার বৃদ্ধ স্ত্রীকে বলতে পারবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সাবধান, মাকে এক বাড়িতে বাপকে আরেক বাড়িতে আলাদা করবেন না। ভাইয়েরা বোনেরা একসাথে মিলে বসে যতটুকু সম্ভব মা বাপকে একই ছাদের নিচে রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের মা বাপগুলোকে একই জায়গায় একই সন্তানের কাছে অথবা 1 মাস 1 বছর 1 সন্তানের কাছে মা বাপকে একত্রে সুন্দরভাবে রাখার তৌফিক দান করুন না, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা মানেন আর না মানেন, এটাই বাস্তব। মা বাপ আপনার জান্নাত, মা বাপ আপনার জাহান্নাম। কোনো পীর সাহেব, কোনো মাওলানা সাহেব, কোনো অলি বুজুর্গ আপনার প্রতি অসন্তুষ্ট থাকলে জাহান্নামে যাবেন, হাদিসের কিতাবের কোরআনের কোথাও নাই। কিন্তু মা বাপ যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, সোজা আপনি আল্লাহর জাহান্নামে চলে যাবেন, নাউজুবিল্লাহ। এজন্য নবীজি বলেছেন হুমা জান্নাতুক ওয়া হুমা নারুক, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। এখন তুমি সিদ্ধান্ত নাও তোমার জান্নাতের সাথে তুমি কি আচরণ করবে। যদি ভালো আচরণ করো তোমাকে আল্লাহ জান্নাত দিবেন কে? আর যদি এই 2 জনের সাথে খারাপ আচরণ করো
তাহলে তোমাকে জাহান্নাম দেবেন কে? অনেক সন্তান আছে মা বাবার খোঁজ খবর নেয় না, বছরের পর বছর চলে যায়, বাবা অসুস্থ থাকে, মা অসুস্থ থাকে, একটু খোঁজ খবর নেয় না। শীতকালে শীতের মধ্যে বাবা মা কষ্ট করে, অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকে। বর্ষাকালে ঘরের মধ্যে পানি পড়ে, একটু খোঁজ খবর নেয় না। এই একই সন্তান যখন কোনো মাজারের পাশ দিয়ে যায়, তখন মাজারের পাশ দিয়ে দাঁড়িয়ে মাজারের দান বক্সের মধ্যে 100 টাকা, 200 টাকা, 1000 টাকার নোট ফেলে দেয়া আছে না নাই? আবার দেখবেন এই সন্তান, বাংলাদেশের মধ্যে বিভিন্ন পীর আছে, কিছু পীর আছে আল্লাহওয়ালা প্রকৃত পীর, সত্যিকারের পীর, আর কিছু পীর আছে ভণ্ড। অনেক ভণ্ডের বাজারে, অনেক ভণ্ডের মাজারের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে, মা বাবার খোঁজ খবর নেয় না, কিন্তু পীরের দরবারে গরু নিয়ে যায়, এরকম ভণ্ড আছে না নাই? মা বাবার খোঁজ খবর নেয় না, কিন্তু পীর সাহেবের দরবারে কি নিয়ে যায়? কথা বলে না, গরু নিয়ে যায়। কি নিয়ে যায়? গরু, ছাগল, ওঁট, ভেড়া, দুম্বা সব নিয়ে কোথায় যায়? পীরের দরবারে। কিনলে ওনার বিশ্বাস হলো আমার পীর বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে আমি জাহান্নামে যাব। কিন্তু এটা কি কোরআনের কোথাও আছে? হাদিসের কোথাও আছে? আপনার পীরকে আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, হাদিয়া দিয়ে, তৌফা দিয়ে খুশি করতে পারবেন না। কারণ আপনি তাকে 100 টাকা দেন, 1000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, তাকে 1 কোটি টাকা দেওয়ার মতো মুরিদ আছে না নেই? তা আপনি কেমনে তারা সন্তুষ্ট করবেন? আপনি 1 কোটি দিলেন, 2 কোটি টাকা দেওয়ার মতো মুরিদ আছে না নেই? কিন্তু আপনার মাকে 100 টাকা দিল আপনি, 50 টাকা দিল আপনি, আর দেওয়ার মতো কেউ। এই যে কাঁঠালের সিজন যাচ্ছে, আমের সিজন যাচ্ছে, একটা কাঁঠাল ভেঙে মার মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আমের সিজন যাচ্ছে, 5-10 কেজি আম কিনে মায়ের বাড়িতে পাঠিয়ে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কিন্তু আমরা সেটা করি না। আমরা সামান্য পদের জন্য নেতার ফাঁয়ে পড়ে সালাম করতে দ্বিধাবোধ করি। যদি বলে যে সুইসু খাইবার লাই, তাও খাইতে রাজি আছে না নাই? কিন্তু যে মা বাপ আমার জান্নাত, সে মা বাবার খোঁজ খবর। হাদিসের মধ্যে এসেছে, তোমরা যারা মা বাপ থেকে দূরে থাকো, খোঁজখবর নাও, টাকা পয়সা দাও, প্রতিদিন কাজ করতে যাওয়ার আগে সকালবেলা মা অথবা বাবাকে একটু ফোন দিয়ে যাবে যে মা আমি কাজে বেরোচ্ছি, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব হয়। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিয়ে দেন। 2 নাম্বার, কোরআন শরীফের দিকে যদি কেউ তাকিয়ে থাকে আল্লাহ তাআলা তাকেও নেকি দিয়ে দেন। 3 নাম্বার হচ্ছে মা বাবার চেহারার দিকে তাকালে নেকি দেন কে? এজন্য মা বাপকে ভালোবাসবেন, মা বাবার খোঁজখবর নেবেন, কারণ আপনি তো তাদের কাছে চিরঋণী। তাদের খোঁজখবর না নিলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার আব্বা আপনাদের মসজিদে আসছিল, দেখছেন আমার আব্বারে? তো আমার দাদার অনেক সম্পদ ছিল, অনেক সম্পত্তি ছিল। আমার দাদা, আমার যে বড়টা আছে, ওনার এক বাবার 1 ছেলে, অনেক সম্পদ ছিল। তো আমার কাকা যারা, আমার কাকা প্রায় 7 জন, ওনারা অনেক সম্পদ নষ্ট করছে, কিন্তু আমার আব্বা কখনো কোনো সম্পদ নষ্ট করে নাই। তো আমার দাদা সবসময় আমার আব্বারে বলতো যে তোরে একটা জিনিস দিছি, সেটা কি? তোর লাই দোয়া করে দিতেছি, আল্লাহ তোরে খুব ভালো রাখবো, সুস্থ রাখবো, এবং তোর ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবে। ঠিকই আলহামদুলিল্লাহ, আমার 7 কাকার ভিতরে আমার আব্বা সবচেয়ে বড়। এখন আমরা 3 ভাই, আল্লাহ অনেক সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কাকাদের অবস্থা খুবই ভয়ঙ্কর। একটা সময় তারা অনেক টাকা পয়সা নষ্ট করছে। তো এখন আব্বা প্রায় সময় বলে যে আব্বা আম্মা আমাকে অনেক কিছু দেয় নাই, তবে একটা জিনিস দিছে, সেটা কি? দোয়া। কি দিছে? 1000 দাওয়ায় 1 দোয়ার সমান। এজন্য আপনার বাবা মা, আপনি দেখবেন মাঝে মাঝে এরকম হয় ঘটনা, আপনি বাবা মার পিছনে টাকা খরচ করেন, তাদের খোঁজ খবর দেখা শোনার সব আপনি করেন, এভরিথিং সব করেন, কিন্তু এরপরও আপনার মা বাপ আপনার একটু সুনাম করে না, আছে না নাই? দেখবেন এটা হয়, ঘটনা হয় এরকম। উনি ওনার ছোট ছেলে অথবা অন্য ছেলের সুনাম করে, তখন আপনার কলিজাটা ফেটে যায়। কিরে, এত কিছু করি, এরপরও আমার কি নাই? কোনো সুনাম
শুধু বদনাম। এই অবস্থায় আপনি হয়তো মনে কষ্ট পেতে পারেন, কিন্তু মনে কষ্ট নেবেন না। এই অবস্থায়ও সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, মা বাপ থেকে দোয়া নেবেন, তাহলে আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবেন কে? কারণ আপনি যে মা বাবার খেদমত করতেছেন, এটা কি মা বাপকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিনা। তোমরা যে মা বাবার খেদমত করো, এটা কি মন থেকে করো নাকি মানুষকে দেখানোর জন্য করো, এটা জানে কে? তো আল্লাহকে দেখানোর জন্য করলে তো মা বাপ আমার প্রশংসা করুক অথবা বদনাম করুক, ওনাদের প্রশংসা এবং বদনাম আমার কিছু যায় আসে না। কারণ আমি যে মা বাবার খেদমত করি, কার জন্য করি? তাহলে মা বাবার কাছ থেকে আমার কিছু পাওয়ার দরকার নেই, কারণ আমি যার জন্য করতেছি তিনি আমাদেরকে পরকালে দুনিয়াতে দেবেন। এই বিশ্বাস নিয়ে যদি আমরা মা বাবার খেদমত করি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টাকে সুন্দর করে দেবেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন হাদিসে নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদারকে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান? এরপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে বললেন, সুম্মা মান? তারপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। মায়ের কথা কয়বার বললেন? এরপর বললেন, সুম্মা মান? তারপর কে? সাহাবী নবীজি বললেন, আবুকা, তোমার পিতা। তাহলে মায়ের সম্মান কয় গুণ বেশি? আর বাবার এক। এখন বাবারা হয়তো চিন্তা করবেন, আহা, আমাদের সম্মান তো কমে গেল। বাবাদের সম্মান কি কমছে? না, কমে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। কোন সন্তানের প্রতি তার বাবা যদি অসন্তুষ্ট থাকে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোন সন্তানের প্রতি যদি তার বাবা অসন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনি অনেক কিছু করছেন আপনার বাবার জন্য, অনেক করছেন, অনেক কিছু করছেন, কিন্তু এমন একটা কাজ করছেন যে কাজটা করার কারণে বাবার মনে কি? কার মনে কষ্ট? এই যে বাবার মনে কষ্ট দিচ্ছেন, কার মনে? বাবার মনে। এখানে বাবার কথা এসছে, কার মনে? বাবার মনে কষ্ট দিচ্ছেন। এটা শুধু বাবার মনে কষ্ট নয়, এই কষ্টটা স্বয়ং কার কাছে যায়? আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। এজন্য সাবধান সন্তান, যারা আমার সামনে বসে আছেন, যারা মুরব্বী আছেন, আপনাদের বাপ মা জীবিত থাকলে এখনই গিয়ে ফাদার মাপসায় নেবেন। যারা যুবক আছেন, যৌবনের তাড়নায় অনেক কথা বলে ফেলেন বাপ মাকে, কিছুই মনে করেন না। আপনাকে আজকে থেকে বাবা মাকে কিছু মনে করতে হবে, কারণ আপনি যত আমলে করেন, যত নেক আমল করেন, যদি আপনার বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে অসন্তুষ্ট হবেন কে? আর নবীজি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি। কোন সন্তানের প্রতি যদি আর বাবা সন্তুষ্ট থাকে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহান। এজন্য বাবাকে মাঝে মাঝে জিজ্ঞেস করবেন, আপনার কি লাগবে? জিজ্ঞেস করতে পারবেন না? আমরা এগুলাতে লজ্জা পাই। অনেক সন্তান আছে মা বাপকে সালাম দেয় না। ওরা বলে মা বাপকে কেমনে সালাম দেয়, মানে ওনাদের কাছে শরম লাগে। অনেক স্বামী আছে স্ত্রীকে সালাম দেয় না, কই স্ত্রীর কেমনে সালাম দেয়? আছে না নেই? অনেক ছেলে মেয়ে আছে বাবা মাকে সালাম দেয় না, কেন? মা বাপকে কেমনে সালাম দেয়, একটু শরম শরম লাগে। আছে না নেই? অথচ মা বাপ, স্ত্রী, সন্তান, এদের সে আপনার আপনার কেউ আছে না। এজন্য ওনাদেরকে সালাম দেবেন এবং ওনাদের খোঁজখবর নেবেন, কি লাগবে। দেখবেন আপনি যতবারই বলেন, তারা বলবে আমাদের কিচ্ছু লাগবে না। ঠিক কিনা? ঠিক না? বাড়ি থেকে আপনি ঢাকা থেকে বাড়িতে আসবেন, আপনার আব্বুকে অথবা আম্মুকে যদি আপনি ফোন দেন, বাড়িতে আসার সময় কি আনতাম, আপনার মা বলবে কিচ্ছু লাগবে না, তুই আয়। ঠিক কিনা? বাবাকে ঈদের সময় বলবেন জামা কাপড় কি কিনে দিতাম, বলবে আমার সব আছে, আমার
সব আছে। এজন্য এই পৃথিবীতে যদি আপনার আপন বলতে কেউ থাকে তাহলে দুজন মানুষ আপনার আপন, এই দুজন ছাড়া আপনার আপন আর কেউ নাই। কারণ হচ্ছে আপনার সুন্দর স্ত্রী, যার জন্য আজকে আপনি পাগল হয়ে গিয়েছেন, আপনার মা বাপকে ছেড়ে দিয়েছেন, এই সুন্দর স্ত্রী কিন্তু আপনাকে ছেড়ে যেতে এক মুহূর্ত লাগবে, যে কোনো সময় আপনাকে ছেড়ে চলে যেতে পারবে। কিন্তু আপনার মা এবং বাবা আপনাকে ছেড়ে কখনো চলে যাবে না। এই মা বাপ তো সেই মা বাপ, যে মা বাপগুলো আপনি ছোট্ট অবস্থায় যখন আপনি অসুস্থ হয়েছেন, মা দুঃখিনী সারা রাত আপনার পাশে বসে বসে কান্না করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। যখন আপনি অসুস্থ তখন মা বারবার আল্লাহর কাছে দোয়া করার পরও যখন দেখতেছে আপনি সুস্থ হচ্ছেন না, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার জ্বর কমার্সে দিন দিন বেড়ে যাচ্ছে, আপনার অসুস্থতা দিন দিন কমার্সে বেড়ে যাচ্ছে, এই মা দুঃখিনী দোয়া করতে করতে একটা পর্যায়ে এটা বলে ফেলে, আল্লাহ তুমি যদি আমার হায়াত থাকে তাহলে আমার হায়াতটা রেখে দাও, সেই সাথে আমার সন্তানের হায়াতটাও রেখে দাও, আর যদি আমার হায়াত শেষ হয়ে যায় তাহলে আমার হায়াতটা নিয়ে আমার সন্তানটাকে সুস্থ করে দাও। ঠিক কিনা? এরা তো সেই মা বাপ, এদের সাথে আপনি কেমনে খারাপ আচরণ করেন? আপনি থাকেন 10 তলায়, মা বাপকে রাখেন গাছতলার নিচে। আপনি এসি রুমে থাকেন, এই যে কারেন্ট চলে যায়, মা বাবার কাছে একটা ফ্যান নাই, ঘর দিয়ে পানি পড়ে, মায়ের কোনো খোঁজ নাই, খবর নাই, এদের কোনো তথ্য জালাস নাই। আপনি যত বড় এসি রুমে থাকুক, আপনার সেই এসি রুমটা জাহান্নাম বানিয়ে দেবেন কি? এজন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ অসন্তুষ্ট, আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আমরা এখন অনেক কিছু অনেকের জন্য করি, কিন্তু যাদের জন্য করা দরকার এদের জন্য আমরা কিছুই করি না। এদের জন্য করবেন, তাহলে আপনার কপালকে খুলে দেবেন কে? এখন আমাদের সন্তানদের একটা কমন সমস্যা হলো, আমরা সন্তানরা অনেকের কাছ থেকে দোয়া চাই, ঠিক কিনা? দোয়া চাই না? হুজুরের কাছ থেকে দোয়া চাই, পীর সাহেবের কাছ থেকে দোয়া চাই, বড় কারো কাছ থেকে দোয়া চাই, নেতার কাছ থেকে দোয়া চাই। কিন্তু নবীজি বলেন পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মিসাইল মারলে এটা হয়তো লক্ষ্যবস্তু পর্যন্ত বুঝতে নাও পারে, এটা ভুল জায়গায় যেতে পারে, কিন্তু 3 ব্যক্তি এমন আছে তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা মাজলুমের দোয়া, বদদোয়া উভয়টাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে মা বাপ সন্তানের জন্য দোয়া করলো কবুল, বদদোয়া দিল কবুল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুফাসসির ছিলেন। তিনি ছোট্টবেলায় একটা ফাঁকিকে পায়ের মধ্যে রশি লাগিয়ে জ্বালানোর মধ্যে বেঁধে রেখেছে। তো ওনার আম্মা এসে দেখলো ছোট্ট একটা পাখি যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কাছে এসে দেখে পাখিটার ফাটা ভেঙে গেছে। পাখির কি ভেঙে গেছে? পা ভেঙে গেছে। তখন তিনি বললেন, আহারে এই প্রাণীটাকে যে লোকটা কষ্ট দিল, এই প্রাণীটার পা যার কারণে ভাঙলো, আল্লাহ তারও যেন একটা পা ভেঙে যায়। এখন ছেলেটা কিছুক্ষণ পরে যখন ঘরে আসলো, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তখন বলল, এই ফাঁকিটা কে বানছে? তখন ওই ছেলে বললো যে, মা এটা তো আমি বানছি। বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমি তো বদদোয়া দিয়ে দিছি। তিনার মা মরে গেল। বৃদ্ধ বয়সে এসে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির পা একটা ভেঙে গেছে। চিন্তা করেন, তাহলে মা বাবার দোয়াটাও কবুল করে নাই কে? বদদোয়া কবুল করে নাই কে? এজন্য সন্তানের জন্য কখনো বদদোয়া দিবেন না, দোয়া করবেন যে আল্লাহ এই ছেলেটা বেশি দুষ্টমি করে, এর তুমি জীবনের সর্বশ্রেষ্ঠ আলেম বানাই দাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, মানুষের উপকার করে ভালো মানুষ বানাও, তাহলে আপনার এই দোয়া কবুল করবেন কে? এখন 3 নাম্বার মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে কবুল করে নেন কে? আল্লাহ। তা এখন আমাদের ছেলে মেয়েদের কমন একটা অভিযোগ হলো যে, হুজুর আমরা ভাই বোন 6-7 জন আছি, আমার বাবা
অন্যদের কাছ থেকে টাকা চায় না, শুধু আমার কাছ থেকে টাকা চায়, আছে না নেই? কিছু লাগলে আমার পেরে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে, তো আমার কাছে চায় কে? তো এরকম এক সাহাবী নবীজির কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ টাকা দিলেও খালি আমার টাকা দিস না, টাকা দিস না। কে বলতেছে? সাহাবী। কার কাছে বলছে? নবীজির কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, যে আমার বাপ আমার কাছে শুধু সম্পদ চায়, আমার কাছে শুধু টাকা চায়, শুধু টাকা চায়, আর আমি কি করতাম? তো নবীজি কি বললেন শোনো, নবীজি বললেন, আংতা অমালুকা, তুমি এবং তোমার যত সম্পদ আছে, লিওয়ালিদিকা, এই সব কিছুর মালিক কে? তোমার বাপ। কার বাপ? কথা বলে না। আমার যত টাকা আছে এবং আমার সব কিছুর মালিক কে? আমার বাপ। কার বাপ? তোমার কাছ থেকে চাইতেছে, উনি ইচ্ছা করলে তো না চাইলেও যেতে পারে, কোনো সমস্যা নাই। এজন্য বাপ মা টাকা চাইলে নিষেধ করবেন না, যদি আপনার হাতে না থাকে। তিনারা চাইতেছে, আপনার নাই, তখন ওনাদেরকে বুঝাই বলবেন। এটা বলা যাবে না আমার বাসা ভাড়া দেওয়া লাগবে, এই সেই হান তান এগুলা বলে আপনি ওনারা বুঝাইতে চাইতেছেন আমি খুব ক্রাইসিসের মধ্যে আছি, কষ্টে আছি, তারা যেন আমার কাছে টাকা না চায়। ইচ্ছা কখনো করবেন, যতটুকু পারেন দিবেন, আর না ফেললে বলে এখন আমার হাত কি নাই, টাকা নাই, খালি, আমি এখন আর দিতে পারবো না। তাহলে তারা বুঝে নেবে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার অবস্থাকে পরিবর্তন করে দেবে, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের লক্ষ্মীপুরে গত 2 দিন আগে চন্দ্রগঞ্জ ওমান প্রবাসী এক ভাই বিদেশ থেকে আসার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, স্বপ্ন যাবে বাড়ি। সবার স্বপ্ন বাড়ি যায়, একই পরিবারের 7 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেই মৃত্যুটা, মানুষ মৃত্যুবরণ করে স্বাভাবিক, তবে কিছু মৃত্যু আছে মানুষকে কাঁদিয়ে যায়, ঠিক এটাও তেমন একটা মৃত্যু। ছোট্ট একটা বাচ্চা প্যাম্পাস পরা যখন গাড়ি থেকে বের করতেছে, কলিজাটা ফেড়ে যাচ্ছে। এজন্য আমরা যারা ড্রাইভার আছি আমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করা দরকার, আছে না নাই? যারা আমরা প্যাসেঞ্জার আছি, আমরা অনেকে আছি যখন প্রাইভেট কারে উঠি, হাইসে উঠি, মোটরসাইকেলে উঠি, তখন আমাদের ভিতর হিতাহিত জ্ঞান থাকে না। যখন গাড়ি ড্রাইভ শুরু করি তখন আমাদের পড়া দরকার ছিল বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। কিন্তু এটা না করে আমরা হিন্দি গান চালাই দিয়ে, আসে না নাই? ডিজি গান চালাই দিয়ে, ডিজি গানের তালে তালে উনি গাড়ি চালায়, ডিজি গানের তালে তালে উনি বাইক চালায়। হতে পারে এই যে গাড়িতে উঠছেন এটাই আপনার জীবনের শেষ যাত্রা। হাদিসে নবীজি বলেছেন যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে সে কিয়ামতের ময়দানে সে অবস্থায় উঠবে। আপনি যদি গাড়িতে কোরআন তেলাওয়াত করা অবস্থায়, আল্লাহ না করুক, দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আপনাকে আল্লাহর দরবারে আল্লাহ তাআলা হাজির করবেন, সুবহানাল্লাহ বলেন। আর হিন্দি গান যদি শুনতে শুনতে আপনি মারা যান, কিয়ামতের ময়দানে আপনাকে হিন্দি গান শুনতে শুনতে উঠাবেন কে? এজন্য গাড়ি যখন চালাবেন ড্রাইভার ভাইয়েরা, তখন কি গাড়িতে গান চালানো যাবে? অনেকে হয়তো বলে না, বাসের মধ্যে গান চালাই দেয়, এখন 1-2 জন ভয়ে কিছু বলে না, চুপচাপ, ওনাকেও শুনতে হয় বাধ্য হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। ওই পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।